হচ্ছে ভোট চলে যাবে, তারপরেই কে জিতবে, কে হারলো, কে কোন দপ্তর পেলো ইত্যাদি নিয়ে মানুষের মন ঘুরে যাবে। এইগুলো ধরে রাখার একটা বিষয় আছে, যাতে ভবিষ্যতের ভোট, ভবিষ্যতের মানুষের মন আমরা ঠিকমতো বিশ্লেষণ করতে পারি। তাছাড়াও আরেকটা, এটার জন্যই ডেমোক্রেটিক অবজারভেটরি, কারণ আমি খুব তীব্রভাবে মনে করি ভারতের গণতন্ত্রকে যদি ঠিক জায়গায় রাখতে হয় তাহলে ফেক নিউজ, ভুল তথ্য এবং মিস ইনফরমেশনের হাত থেকে বাঁচাতে হবে। আমরা ডেটা কালেক্ট করব, ডেটা পরিসংখ্যান এগুলো দরকার পড়ে ইলেকশনের সময়। শুধুমাত্র মিডিয়া অর্গানাইজেশন না, এছাড়াও একাডেমিক বডিজ, রিসার্চ বডিজ, থিঙ্ক ট্যাঙ্ক সবারই দরকার পড়ে ডেটা। তো আমরা কি করব, ওপেন সোর্স বা গ্রাউন্ডেড ডেটা কালেক্ট করব, ইনফরমেশনগুলো কালেক্ট করে ইন ভেরিয়াস ফরম্যাট, র ফরম্যাটেও ইনফরমেশন দিতে পারি, ডিজাইন করেও দিতে পারি, কাস্টমাইজ ওয়েতেও যদি দরকার হয় কাস্টমাইজ ওয়েতেও দিতে পারি। একটা কেন্দ্র যেখানে গতবার জয় পরাজয় নিষ্পত্তি হয়েছিল 5,000 ভোটে, এবার সেই কেন্দ্রে 15,000 মানুষের নাম বাদ গেছে। তাহলে আমি বুঝতে পারবো যে এই বাদ যাওয়ার প্রভাবটা কোন দিকে যেতে পারে, যেটা দিয়ে আমি সুইংটা বোঝাতে চেষ্টা করছি। কারুর ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কোথাও এই ধরনের লোক আলাদা করে রাখার জায়গা নেই, সময় নেই, অর্থ নেই যে তারা এই ডেটাটা মাইনিং করবে, মানে এক্সট্রাক্ট করবে, করে এক্সট্রাক্ট করলেই হলো না, ফিল্টার করতে হবে, ফিল্টার করে আমার যেখানে প্রয়োজন সেইভাবে তুলে ধরবে। রানার রিপোর্ট, এস নিউজ।